নরম সফট তুলতুলে আলু পুরি মুখে দিলেই যেন অন্য এক জগতে হারিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আলু পুরি তৈরি করে দেখাবো, সেটাও কম তেল দিয়ে। আলুর পুরে ঠাসা শীতের সকালে এরকম নাস্তা হলে তো আর কথাই নেই। তো চলুন কিভাবে এই নাস্তাগুলো ঝটপট তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি দেখে আসি। আলু পুরি তৈরি করার জন্য প্রথমে আমি আলু সেদ্ধ করে নিব। আর এভাবে আলু কেটে নিলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমি আলুগুলোকে সেদ্ধ করতে দিয়েছি এক পাশে, আর আরেক পাশে আটার ডো তৈরি করে নিব। এজন্য এখানে আমি একটি বাটি থেকে মেপে নিয়ে নিচ্ছি পানি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। আমি যে বাটিতে পানি মেপে নিয়েছিলাম ঠিক সে বাটিতেই আমি আটা নিয়ে নিয়েছি। পানিগুলো যখন ফুটতে শুরু করবে তখন আমি আটাটা এর মধ্যে দিয়ে দিব। আর এভাবেই ঠিক পরিমাপ করে নেবেন, যতটুকু পানি নেবেন ততটুকু আটা নেবেন। এভাবে করে নিলে কিন্তু সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে, বা একটু কম বা বেশি আপনাদের লাগতে পারে, কিন্তু আমার এ পরিমাণই লেগেছে। আটা দিয়ে এভাবে কাই করে নিলে রুটিগুলো সারাদিনই থাকবে নরম তুলতুলে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। পাত্রে নামানোর পরে এটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে সফট একটি ডো। আটা যদি হাতের সাথে লেগে আসে তাহলে সামান্য পরিমাণ তেল দিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। আমি কিছু পরিমাণ এখানে তেল দিয়ে নিয়েছিলাম আর একটি সফট ডো তৈরি করে নিলাম। এখন এই ডোটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি। আমি যে আগে থেকে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিব। এখানে 7-8টির মতো শুকনো মরিচ ভেজে নিয়েছি, এগুলোকে এখন গুঁড়ো করে নিব। আসলে এখানে আলুর ভর্তা তৈরি করে নিতে হবে, আমি সেই প্রসেসটাই দেখানোর চেষ্টা করছি। আপনারা যেভাবে আলুর ভর্তা তৈরি করে নেন ওইভাবে করে নিলেও হবে। মরিচ গুঁড়ো করা হয়ে গেলে আমি ওই খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি, আর এগুলোকেও খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আলুর যেন কোনো মোটা দানা না থাকে, তাহলে রুটি বেলতে সমস্যা হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আলুর ভর্তা। অনেক মজা হয়েছে ভর্তাটি। এখন আমি আগে থেকে যে আটা মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে এভাবে করে আমি গোল গোল করে নিচ্ছি, ঠিক বাটির শেপ দিয়ে নিলাম। আর এর ভিতরে আলুর পুরগুলো দিয়ে দিব। আলুর পুর দিয়ে দেওয়া হয়ে গেলে এর মুখগুলো এভাবে আটকে নিব একটু টেনে টেনে, আর এভাবে মুখটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে রুটির মতো করে এগুলোকে বেলে নিব। আলু পুরি সাইজে একটু ছোট আর ডুবা তেলে তৈরি করে, স্বাভাবিক এটাই আপনারা দেখেছেন। কিন্তু আমরা সকালের নাস্তাতে এভাবে আলু পুরি তৈরি করি আর সকলে মন পেট ভরে খেয়ে ফেলে। এই নাস্তাটি কিন্তু অসম্ভব মজার হয় শীতের সকালে। এখন রুটিগুলোকে আমি একে একে ভেজে নিব। এর জন্য দিয়ে দিয়েছি একটি তাওয়াটা কিছু পরিমাণ হিট হয়ে আসলে আমি প্রথমে একটু তেল দিয়ে দিব। এরপর বেলে রাখা আলু পুরিগুলো এখানে দিয়ে দিব। আমি এখানে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর রুটির গায়ে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে হবে খুব টেস্টি। আসলে পরাঠা তৈরি করলেও কিন্তু আমি পোড়া পোড়া না হওয়া পর্যন্ত নামিয়ে নেই না। ঠিক এইভাবে উল্টে নেওয়ার পরে চামচের সাহায্যে আমি তেল দিয়ে দিব, আর একইভাবে ওই পাশটাতে তেল দিয়ে দিচ্ছি। এভাবে উল্টাপাল্টা করে সবগুলো আলু পুরি আমি ভেজে নিব। এই আলু পুরিগুলো এমনিতেই খেয়ে নেওয়া যায়, আর আপনারাও যদি চান তাহলে মাংসের ঝোল দিয়ে খেয়ে নিতে পারেন। এগুলো কিন্তু এমনিতেই অনেক মজা লাগে। তো রেসিপি ভালো লাগলে সকালের নাস্তায় একদিন অবশ্যই বানাবেন, সকলে অনেক মজা করে খাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এই আলু পুরিগুলো আমি একটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন আলুর পুরে ভরা, এত মজা এই নাস্তাগুলো। আর আমার একটি ফেভারিট নাস্তা, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এগুলো কতটা মজা। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।